সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি মো। আমার নতুন ছোট্ট একটি ব্লগে সবাইকে স্বাগতম। দেখতে বুঝতেই পারছেন যে এটা হচ্ছে জলপাই আচার। অনেক লেট দিয়ে ফেলেছি, কারণ অনেক আগেই সবাই কম বেশি আপনার আচার বানিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন। আমার একটু লেট হয়ে গেল। দেখেন, এভাবে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। আমি চাকু দিয়ে কাটিনি, আমি বটি দিয়ে কেটেছি। ওই শটটা আমি রাখিনি, এভাবে দেখালাম। ওভাবে কাটার পরে আমি চিনি দিয়ে মেখে রেখে দিয়েছি। এটা ঝটপট তৈরি হয়ে যায়, 10 মিনিটেই এই আচারটি তৈরি হয়ে যায়। এটা রোদেও শুকা দিতে হয় না, বা অনেক দিন সময় রাখতে হয় না, ভাজতেও হয় না, কোনো কিছু না। অনেক ঝামেলা ছাড়া এই আচারটা বানানো যায় অনেক সহজ পদ্ধতিতে। আমি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। তারপর কিছু শুকনা মরিচ আর কিছু লবণ দিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে যেটা আমি চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম জলপাইটি, সেটি এখন আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন জলপাইয়ের কালারগুলো কত সুন্দর। জলপাইয়ের সাইজগুলো কিন্তু অনেক বড় ছিল। আমাদের গাছে নেই, কিন্তু আমরা বাজার থেকে কিনে এনেছি। বেশিরভাগই তখন গাছ খুব একটা নেই বাংলাদেশে, কিন্তু আমাদের নানু বাড়িতে অনেক গাছ ছিল জলপাইয়ের। তখন আমরা এনে এনে খেতাম। কিন্তু এখন তো মনে করেন চারদিকে বাসা বাড়ি অনেক তৈরি হয়ে গেছে, যার কারণে গাছপালা অনেক কাটা হয়ে গেছে। বাংলাদেশে এখন গাছপালা নাই বললেই চলে। এটি বাজার থেকে এনে কিনে নিয়ে এসেছি। এখানে আমি এই তো জলপাই যে মিশানো পানিটা ছিল, চিনির পানিটুকু আমি ঢেলে দিয়েছি। আপনাদের ইচ্ছা মতো, স্বাদ মতো আপনারা পানি বা চিনি মিশিয়ে নেবেন। আমি এই আচারটাকে অনেকেই বলে মুরব্বা। আমি এটাকে নর্মালি জলপাই আচারে বলে থাকি, মুরব্বার ক্ষেত্রে যান না। কারণ এখানে আমি টক দিব, ঝাল দিব, মিষ্টি দিব, সব মিলে। কারণ মুরব্বা সম্পূর্ণ মিষ্টি হয়। এটা মিষ্টি না, টক ঝাল মিষ্টি জলপাই আচার বলাটাই স্বাভাবিক। এখানে আমি হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া একে একে দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো করে, গরম হওয়ার আগ পর্যন্ত। দেখুন আমি গরম হওয়ার আগেই সব কিছু মিশিয়ে ভালো করে মাখিয়ে নিলাম চামচটা দিয়ে, যাতে সবগুলোর মধ্যেই জলপাইয়ের ভিতরে ঢুকে। দেখেন যে বলক উঠে গেছে, প্রায় হয়ে এসেছে, এখনো প্রায় হয়নি, আরো কিছুটা সময় লাগবে। অর্ধেকটা হয়েছে, এখনো হয়নি। এটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না। সবচেয়ে ইজি আচার মেকার যদি বলতে থাকেন তাহলে এটাই। এই তো দেখেন কি সুন্দর একটা কালার এসে গেছে জলপাইয়ের আচারটা, দেখতে কত সুন্দর লাগতেছে। আরেকটু সময় লাগবে হতে। এটা খেতে অনেক জুসি লাগে, টক মিষ্টি ঝাল। আমার আচার আমার অনেক বেশি ভালো লাগে, যার কারণে এই আচারটিও আমার কাছে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন আঠালো আঠালো ভাব হয়ে এসেছে। এখন আমি একটা স্পেশাল মশলা আচার বানানোর জন্য তৈরি করা হয়, সেই মশলাটা দিয়ে দিলাম। এটা সিক্রেট মশলা, এটা আচার বানানোর সময় দেওয়া হয়। অনেকে পাঁচফোড়ন বলে দিলাম সিক্রেট মশলাটা। এটি ভালোভাবে মিক্স করে নেব। ওটা তখন দিলে চলে, কিন্তু এই টাইমে নামানোর আগে দিলে স্মেলটা অনেক ভালো হয়। নামানোর আগে পাঁচফোড়নের মশলাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে বেশি স্মেলটা সুন্দর আসবে, স্ট্রং লাগবে। আর একটু সময় নাড়াচাড়া দিব। এই তো আমার প্রায় জলপাই আচার হয়ে গেছে। যদি বেশি জুসি খেতে চান তাহলে নামিয়ে ফেলেন, যদি আর একটু সিদ্ধ করতে চান তাহলে সময় লাগবে। এই যে আমার আচার হয়ে গেছে, দেখেন কিছু কিছু বেশি নরম হওয়ার কারণে ভেঙে গেছে, কিন্তু আমার আচার তৈরি হয়ে গেছে। এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে আচারটা। দেখে তো অনেক লোভনীয় লাগতেছে আমার কাছে, খেতে অবশ্যই অনেক বেশি মজার টেস্টি হবে। এই যে আমার তৈরি হয়ে গেছে জলপাইয়ের আচার। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আমার কাছে তো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এবং এটি খেতে অনেক ইয়াম্মি হয়েছে, অনেক জুসি হয়েছে, কারণ এটি পারফেক্ট হয়েছে সব দিক থেকে। যা বলবো, চিনি লবণ সব দিক থেকে পারফেক্ট। একটি খেয়ে টেস্ট করে দেখলাম কেমন লাগে। দেখুন কতটা জুসি হয়েছে, একদম নরম তুলতুলে, শক্ত না। বেশি জাল দিলে আবার শক্ত হয়ে যেত, কিন্তু বেশি জালটা দিয়ে নেই। যেটুকু পরিমাণ প্রয়োজন সেই পরিমাণে দেওয়া হয়েছে। দেখুন কতটুকু জুসি হয়ে গেছে। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি জলপাই আচার। আপনারা সবাই বাড়িতে বানিয়ে খাবেন।